বন্ধুরা, কেনেডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি ভিন্ডি বা ঢেঁড়সের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি ভিন্ডিগুলো বা ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। একটু মাখো মাখো টাইপের হবে তরকারিটা। একটা প্যান আমি বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভাজবো। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। আমি এখানে 300 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। প্রথমে আমি কিন্তু লবণটা অ্যাড করবো না, সামান্য একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দেব। লবণটা আমি করে দেব। ভালো করে আমি মিক্স করে নিলাম। একটু লাল লাল করে আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। আর আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে এখনও কি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি একটু লাল লাল করে ঢেঁড়সগুলোকে ভেজে নেব বন্ধুরা। যতক্ষণ না ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার আমি আবার নাড়াচাড়া করে দিলাম। আর একটু সময় আমি ভেন্ডিগুলোকে ভাজবো। এবার আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, পরে আবার আমি ইউজ করবো লবণ। তারপরে আবার আমি মিক্স করে নিলাম। আর একটু সময় আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব, তারপর আমি নামিয়ে নেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। একটা ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একটু তেল দেব। দেখো, এখন একটা শুকনো লঙ্কা আমি দিলাম। সামান্য একটু কালো সর্ষে দিলাম। আর দেবো সামান্য গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে আমি একটু ভেজে দিচ্ছি। এবার আমি দেখো একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো। তোমরা চাইলে কেটেও পেঁয়াজটা ইউজ করতে পারো। ভালো করে আমি মিক্স করে নিলাম। এভাবে একবার বানিয়ে খেও বন্ধুরা, দারুণ লাগে। রুটি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো যায়। এবার দেখো আমি
আমি কিছুটা 5-6 কোয়ার মতো রসুন, তারপর একটু আদা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম, একসাথে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। ঢেঁড়সের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েই থাকি, তো একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখতে দারুণ লাগবে। একটু সময় নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে দিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আবার মশলা দেবো, কিন্তু আমি জিরের গুঁড়া ইউজ করবো না। আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি কম করে রেখেছি। সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি হলুদের গুঁড়োটা অ্যাড করবো। হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবার দেখো, 1 চামচ পুরো আমি দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু জল আমি অ্যাড করবো যাতে করে মশলাটা না পুড়ে যায়। গ্যাসের আঁচটাকে আমি কম করে রেখেছি। ভালো করে, যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্টটা বেড়ে যাবে বন্ধুরা। একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি একটা টমেটো এটার মধ্যে মিক্স করবো। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। ভালো করে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল আমি অ্যাড করলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম বন্ধুরা। বন্ধুরা, আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম।
চিনি দেবো, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তৈরি হয়ে যাবে বন্ধুরা। 5 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা আবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেবো। ভালো করে আবার মিক্স করলাম। এই রেসিপি কিন্তু এইভাবে একটু সেমি গ্রেভি টাইপের হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।